বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ভিডিওটা আসলে ইয়াং জেনারেশনের জন্য, যারা আসলে পড়াশোনা রিসেন্টলি কমপ্লিট করেছে বা পড়াশোনায় অধ্যয়নরত অবস্থায় আছে তাদের জন্য। আমরা যখন আসলে বাংলাদেশে যখন ইয়াং জেনারেশন পড়াশোনা করে বা হায়ার ডিগ্রি অর্জন করে, তখন তারা কমপ্লিট করার পর একটা জায়গায় সবসময় চেষ্টা করে থাকে আসলে সরকারি চাকরি। তো সরকারি চাকরি ঠিক আছে, এটা ফাইনের জব, সিকিউর জব, সবাই যেটা আসলে খুঁজে থাকে। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কি আসলে সরকারি চাকরির পেছনে ছুটবো, নাকি আসলে প্রাইভেট সেক্টরের পেছনে ছুটবো, নাকি বিজনেস করবো। এই জায়গাটা আমরা সবাই কনফিউজড হয়ে যায় বা কনফ্লিক্ট আমাদের সাফার হয়ে থাকি আমরা সাধারণত। তো আমি একটা জায়গায় এনশিওর করবো, একটা জায়গায় আমি অবশ্যই ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হুইচ ইজ দ্য বেস্ট অপশন ফর আস, গভর্নমেন্ট জব আর হচ্ছে প্রাইভেট সেক্টর। আচ্ছা, গভর্নমেন্ট জব ঠিক আছে, এটা সিকিউর জব, সবাই এটার জন্য চেষ্টা করে থাকে। এবং আমাদের অনেক ইয়াং জেনারেশন যারা আছে আসলে বছরের পর বছর, বছরের পর বছর বয়স শেষ হওয়ার পরও গভর্নমেন্ট জবের জন্য মানে একেবারেই ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে এটা পেতেই হবে। আসলে গভর্নমেন্ট জবে আমাদের জীবন, গভর্নমেন্ট জব অনেক একটা জব, বাট এটি আসলে লাস্ট জব না, বা একেবারে জীবনের শেষ জিনিসটা না। আমরা গভর্নমেন্ট জব যদি নাও পাই, দেয়ার ইজ নো প্রবলেম, আমাদেরকে কী করতে হবে, প্রাইভেট সেক্টরে এন্ট্রি করতে হবে। গভর্নমেন্ট সেক্টর আমাদের যে পরিমাণ স্যালারি প্রোভাইড করতেছে, যদি আমরা বর্তমানে একটা জীবন চিন্তাভাবনা করি, সেই পরিমাণ জীবন ধারণ করার জন্য গভর্নমেন্ট জব কিন্তু তোমাকে সেই পরিমাণ স্যালারি বা আমাদেরকে সেই পরিমাণ স্যালারি প্রোভাইড করবে না। আমি যদি দশম গ্রেডের কথা চিন্তা করি, একটা দশম গ্রেডের জবে কিন্তু প্রথমে হয়তো 30,000 টাকা পাবো। নবম গ্রেডের একটা জবে যদি আমি হয়তো চিন্তাভাবনা করি, বিভিন্ন আলাদাভাবে যদি চিন্তাভাবনা করি, সেটা হচ্ছে যে 40 থেকে 45,000 টাকা আমরা হয়তো পাবো। তো আসলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু 40,000 টাকা বা 30,000 টাকা দিয়ে খুব ভালোভাবে জীবন আপনি কাটাতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন, অথবা বিজনেস কথা চিন্তা করেন, বিজনেসটা অপশন বাদ দিলাম, প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন, আপনি যদি কম্পিটিটিভ হন, যোগ্য হন এবং যদি খুব স্কিলফুল হন, তাহলে আপনি গভর্নমেন্ট জব থেকে প্রাইভেট সেক্টরের প্রায় 4 গুণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, যেটা আপনার জন্য অবশ্যই ব্যালেন্সেবল। অনেক চিন্তা ভাবনা করে থাকে যে প্রাইভেট সেক্টরের জব আজকে আছে কালকে নাই, ইটস এ গুড, অনেক কারণ হতে পারে। বাট আপনি যদি সত্যিকারতে পরিশ্রমী হন এবং হচ্ছে দক্ষ, মানে একদম স্কিলফুল হন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আসলে গভর্নমেন্ট জব থেকে অবশ্যই প্রাইভেট জব। সুতরাং যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, যারা পড়াশোনা কমপ্লিট করেছে, অবশ্যই চিন্তাভাবনা করতে হবে, যদি আমরা দক্ষ হই এবং স্কিলফুল হই, তাহলে আমাদের একটা বেস্ট অপশন থাকবে আসলে আমাদের জীবনটা সুন্দর কাটানোর জন্য। গভর্নমেন্ট জব থেকে আমাদেরকে প্রাইভেট অপশনটা খুব ভালোভাবে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।